আসসালামু আলাইকুম। তো সামনে যেহেতু ঈদুল আজহা চলে আসছে, তো আমরা চাচ্ছি ফেসবুকের জন্য ব্যানার তৈরি করার জন্য, পোস্টার মানে ঈদুল আজহার যে পোস্টার আছে তো সেগুলা তৈরি করার জন্য। তো আমি অলরেডি একটি পিএলপি ফাইল রেডি করে রেখেছি। আপনারা যাদের লাগবে তারা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি প্রথমে পিএলপি ফাইলটি ওপেন করব। ওপেন করে একটু দেখাইতেছি, একটু সময় নেবে। ওকে, দেখেন এই পিএলপি ফাইলটি কিন্তু আমি রেডি করে রেখেছি, ঠিক আছে? তো প্রথমে আপনি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওর মধ্যে হচ্ছে পাসওয়ার্ড সেট করা থাকবে, দেন কিছু পাসওয়ার্ড দিয়ে আপনি এই পিএলপি ফাইলটা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করার পরে আপনি আপনার মতো করে এই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজেশন করতে পারবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে প্রথমে দেখাই, এখানে লেয়ার আছে, এখানে ক্লিক করব। এখানে দেখেন সবগুলো লেয়ার আলাদা আলাদা আছে, ঠিক আছে? আপনি এখানে যে লেখাগুলো আছে, যে ফটো আছে, সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে আমি হচ্ছে আমার নামটা চেঞ্জ করব। এখানে হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান দেওয়া আছে, তো আমি হচ্ছে অন্য একটা নাম দিয়ে দিব, ঠিক আছে? তো আমি সাবমিট দেই। ওকে, দেখেন এখানে আমি কিন্তু সাবমিট দিয়ে দিলাম, ঠিক আছে? ওকেতে ক্লিক করব, এটা কিন্তু অটোমেটিক বসে যাবে। আর এটা হচ্ছে লক করা আছে, আপনি এটাকে আনলক করে এটাকে আপনার মতো করে বড় ছোট করাইতে পারবেন। তারপরে আপনার যেদিকে ইচ্ছা সেদিকে বসাইতে পারবেন, ঠিক আছে? চাইলে আপনি এখান থেকে এটাকে রঙও করতে পারবেন, যে কোনো একটা কালার দিতে পারবেন। আমার যদি ইচ্ছা হয় কালো দিব, অথবা সাদাও দিতে পারবো, লাল দিতে পারবো। এখানে যে কটা কালার আছে সবগুলো দিতে পারবেন, ঠিক আছে? আপনি আপনার হচ্ছে ইচ্ছা মতো করে পিএলপি ফাইলটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে পবিত্র ঈদুল আজহা, ঈদ মুবারক এগুলা সব আছে। তো এগুলা হচ্ছে লাগানো লাগবে না। তো আপনি কিভাবে ফটো চেঞ্জ করবেন, আমার ফটোটা এখানে দেখেন একটা ডিলেট অপশন আছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে হচ্ছে ফটোটা কিন্তু ডিলেট হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে দেখেন প্লাস আইকন আছে, ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। আমি হচ্ছে আমার মানে মোবাইল থেকে গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসবো, ঠিক আছে? ফর এক্সাম্পল এই ফটোটা নিলাম, নেওয়ার পরে এটাকে টিক মার্ক করে দিব। দেন লেয়ারে ক্লিক করব। এই যে ফটোর লেয়ারটা আছে এখানে নিয়ে আসবো একটু নিচে, ঠিক আছে? দেখেন এখানে নিয়ে আসবো, আগের লেয়ারটা ডিলিট করে দিব। দেখেন এই লেয়ারটা কিন্তু চলে আসছে। এখন এটাকে আমি চাইলে এখান থেকে বড় ছোট করাইতে পারবো, এবং আমার ইচ্ছা মতো করে এটা বসাইতে পারবো, ঠিক আছে? আপনি হচ্ছে আপনার যে ফটোটা এখানে অ্যাড করবেন সে ফটোটা ব্যাকগ্রাউন্ড মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ফটোর, ওইটা হচ্ছে রিমুভ করে নেবেন। যে কোনো ওয়েবসাইট থেকে রিমুভ করতে পারবেন, যেমন রিমুভ বিজি অথবা ফটো রোম, এগুলো থেকে আপনি আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা রিমুভ করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন, এখানে সব লেয়ার আছে ঠিকঠাক মতো আছে। আপনি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পর একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, এবং যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে ভিডিওর মধ্যে সে পাসওয়ার্ড অবশ্যই দেওয়া লাগবে, ঠিক আছে? না হয় কিন্তু আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। পরবর্তী উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু হবে না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।